বরের জন্য। আগে আরো খাবার আমাকে পাঠিয়ে দিয়েছিল। এই ব্যাগের মধ্যে ছিল একটা বাদামের প্যাকেট, একটা পপকর্ন টাইপের ছিল, আর দুটো মানে ফিশ সাবান ছিল। এই সাবানগুলো ওয়াশরুমে ব্যবহার করা হয়। আর এরপরে ছিল একটা টিফিন বক্স। টিফিনটা খুলে দেখি এর মধ্যে আছে একটা টমেটোর চাটনি আর আছে তেলের পিঠে। আর তারপরে যে টিফিন বক্সটা ছিল ওইটা তো আমি খুলতেই পারছিলাম না, অনেক টানা হিচড়া করে খোলার পরে দেখি এর মধ্যে আছে মাংস। এবার তোমরা ভাবতে পারো দুবাই থেকে আবার এই সব কে পাঠালো। আসল কথা, পাপ্পা যখনই দুবাই যায় তখনই না অনেক এরকম সামান পাঠায়, তো আজকে ওইভাবেই পাঠিয়েছিল। তাই বললাম দুবাই থেকে। আর এই যে জিনিসগুলো বাদাম আর যে জামা কাপড় সিটগুলো যেগুলো পাঠিয়েছে, পাপ্পা গেছিল রাজকোটে আর বোম্বে, সেখান থেকে এনেছে। আর আমি 2টোর সময় ঘুম থেকে উঠেছি, 2 ঘন্টা ভিডিও করে এখন 5টা বাজে। আর এখন দাও আমার বর দেখো পিঠে খাচ্ছে, আমার মাম্মি যেটা পাঠিয়েছে। আর তোমরা যেন ভাবো না আমার বর আবার সারাদিন কিছু খাইনি। বরের জন্য ভোরবেলা রান্না করে রেখি, সেটা বর দুপুরে খেয়ে নেয়। আর আমার বর খেয়ে দিয়ে হাঁড়ি ফাঁকা করেই রেখে দিয়েছে, সেটা তোমাদের দেখালাম। আর এখন পিঠে খাচ্ছে, ওর আবার পিঠে খেতে অনেক ভালো লাগে। আর এই পিঠেটা আমরা না পাকান বলি, তোমরা কি বলো এই পিঠেটা, কমেন্ট করো।